ইসরায়েলি বাহিনীর একটি রাতের অভিযানে পশ্চিম তীরের কফর আকাব এলাকায় 2 ফিলিস্তিনি কিশোর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। শুক্রবার ভোররাতে সংঘটিত এ ঘটনায় স্থানীয়রা গভীর উদ্বেগ প্রকাশ করেছে, কারণ সাম্প্রতিক সপ্তাহগুলোতে দখলকৃত পশ্চিম তীরে সহিংসতার মাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে নিহত 2 কিশোর হলেন সামি ইব্রাহিম মাসাইকা এবং আমর খালেদ আল মারবুয়া। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হওয়ার পর চিকিৎসার জন্য নেওয়া হলেও তারা বাঁচানো সম্ভব হয়নি। ইসরায়েলি পুলিশ জানায়, সৈন্যরা এমন 4 জন ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় যাদের তারা তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচনা করেছিল। যদিও সেই হুমকি কী ছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। কফর আকাবের বাসিন্দারা রয়টার্সকে জানান, অভিযানের সময় ইসরায়েলি বাহিনী শুধু রাস্তাই নয়, বাড়ির ছাদেও অবস্থান নেয় এবং সেখান থেকেই গুলি ছড়ে। স্থানীয়দের দাবি, নিহতরা নিরস্ত্র ছিলেন এবং ঘটনাটি অতিরিক্ত শক্তি প্রয়োগের উদাহরণ। গত কয়েক সপ্তাহে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও ইহুদি বসতকারীদের সহিংসতা বেড়েছে। ফিলিস্তিনি বেসামরিক মানুষের উপর হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করছে যে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বসতবাড়ি উচ্ছেদ, গ্রেফতার এবং প্রাণঘাতী অভিযানের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, কিছু ইহুদি বসতকারী সহিংসতায় তিনি কঠোর ব্যবস্থা নেবেন। তবে সমালোচকরা বলছেন, সরকারি অবস্থান ও বাস্তব পরিস্থিতির মধ্যে বড় ধরনের বৈপরীত্য রয়েছে। আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলাই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে, এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।